কাদের পয়সা খরচ তোমরা 93 সরকারি করে গেছেন সুনানুল্লাহ সাইদে হাদিসে থেকে আমরা বলছি দুইটি বাড়ি জান্নাতি হবে একটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের সঙ্গী হয়ে যারা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে আজ হিন্দুস্তানের সাথে যুদ্ধে অংশগ্রহণ করবে সবাই জান্নাতি হবে তবে তাদের অনুষ্ঠানিতে আমরা পা দেব না আলহামদুলিল্লাহ বাংলাদেশ সংস্কৃতি প্রমাণ দিয়েছে আমাদের অ্যাডভোকেট আলিফকে হত্যা করার পরেও আমরা মুসলমানেরা কোন চরমভাবে প্রতিক্রিয়া দেখাই নাই আর বাস্তবেও তাই বাংলাদেশের হিন্দুদের সাথে সবার সাথে কি আমাদের ঝগড়া আছে না আলিফকে যারা হত্যা করেছে যে 10 জন 50 জন হিন্দু সরাসরি আক্রমণ করেছে আলিফকে তো 1000 হিন্দু মিলে মারে না মারতে 10 জনে 5 জনে 20 জনে এই 10 জন 20 জন হিন্দু যারা হত্যাকারী তাদেরকে খুঁজে আইনের আওতায় আনার দায়িত্ব আমার সরকার অপরাধ করে সরকার ফাইল আউট করবে তাকে করবে আমরা আমাদের বাংলাদেশের সকল হিন্দুকে আলিফ হত্যার আসামি মনে করি না বরং অপরাধী চিহ্নিত হবে নির্যাতিত হয়ে হবে তারা শাস্তি পাবে আবহাওয়ার কাল থেকে দেশের হিন্দুদের সাথে আমাদের বন্ধুত্ব আছে বৌদ্ধদের সাথে আছে বাংলাদেশে ইহুদি বৌদ্ধ হিন্দু খ্রিস্টান যারাই আছে আমরা এক বাজারে তরকারি কিনি এক জায়গায় মার্কেট করি হিন্দুর দোকানে আমরা খরচ করতে ভিক্ষা করি না হিন্দু ভিক্ষুক আসলে আমরা ভিক্ষা দিয়ে সহযোগিতা করি হিন্দু অসুস্থ হলে ওষুধ কেনার জন্য আমরা পকেটের টাকা দিয়ে তাকে হেল্প করি হিন্দুর রক্ত দরকার হলে আমরা রক্ত দিয়ে সাহায্য করব তাদের সাথে কোনো সংঘাত দ্বন্দ্ব ছিল না ভবিষ্যতে হবে না বাংলাদেশের হিন্দুকে বাঁচানোর জন্য ইন্ডিয়ার কোন স্বর্ণের প্রয়োজন বাংলাদেশে নেই জাতিসংঘের সৈন্য প্রয়োজন হবে এরপরেও তারা পরিস্থিতি খারাপ করতে চায় ঘোরাতে করতে চায় আপনারা কি ভয় পেয়ে যাবেন নাকি ভয় পাবেন নাকি আমরা শাহজাহান রক্ষা করি 4 বছর রক্ষা করি শাহজাহান পরাজিত হয়নি বিজয় হয়েছে শাহজাহান তলোয়ার এখনো আছে আমাদের বিজয় বেশি জাহান পরাজিত হবে দেখুন আমরা ভয় পাই না হযরত কাদাবা ভয় পান না কাদামারা তো লাগবে ঠিক আছে যে নবীর সাথে তোমাদের দেখা হবে ইনশাআল্লাহ রাসূলুল্লাহকে চিনতে হলে